গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো পূর্বাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 11:35। হ্যাঁ, 11:35। আর আজকে হলো গিয়ে শনিবার। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই রান্না করতে করতেই ওই প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে যাচ্ছি আর কি। তো যাই হোক, আর সকাল থেকে তো আজকে বাসি কাজ সব করে ফেলেছি। একা একা সব করতে হয়, তো ডাক্তার সাহেব তো এখন সময় পায় না, ভোরবেলা উঠে তাকে বেরিয়ে যেতে হয়, কোনো রকমের মুড়ি জলটা খেয়ে সে দৌড়ে বেরিয়ে যায়। এবার একা হাতে সব কাজ, ওই জন্য ওখানে ছন্দা দিয়ে বাসন ধোয়, ওই সঙ্গে পাল্লা দিয়ে আমিও চটপট চটপট কাজ করতে থাকি। আর সকালের কাজই তো বেশি, তাই না? সারাদিনে আর কাজটা কি, সকালেই যত কাজ। তো ওই ওর মাঝেই এক কাপ চা খেয়ে নিই, থাইরয়েডের ওষুধ, প্রেশারের ওষুধ খেয়ে নিই, আর চলতে থাকে। বসার আর টাইম পাই না, জানেন তো, আজকাল আর এতটুকু বসার টাইম পাই না। তো সকাল থেকে পুজো আচ্ছা এই সেই সব করে নিয়েছি টেনে দৌড়ে। আমার বাড়িতে একজন এসছিলেন দেখা করতে আমার সাথে, আমাকে জিজ্ঞেস করছে, বলে আপনার সুগার আছে? আমি বলি হ্যাঁ, সব আছে, সুগার, প্রেশার, থাইরয়েড সব আছে। তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, বলছে আপনাকে দেখলে তো মনে হয় না। তা আমি বলি তাই? সে তো খুব ভালো কথা, মনে যদি না হয়ে থাকে। বলে যে একটা কথা জিজ্ঞেস করবো? আমি বলি হ্যাঁ। না, আপনি নিজেকে এত ফিট রাখেন কি করে? এরকম ছুটে দৌড়ে কাজ করে যাচ্ছেন একদম টেনে, আর আপনার গা হাত পা ব্যথা নেই? আপনার হাঁটুতে ব্যথা হয় না? আমি বলি বাবা, আমার যে কত ব্যথা সে তো আপনাদের বলতে পারবো না। কে বলেছে আমার ব্যথা নেই? আমার হাঁটুর ব্যথা, আমার এই হাতটা তুলতে পারি না, জানেন, এই হাতটা এমন ব্যথা, তারপরে কোমরে ব্যথা, সব রকমের ব্যথা আছে। কে বলেছে ব্যথা নেই? সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন মানে আর বিছানা থেকে উঠে না সোজা হয়ে আর দাঁড়াতে পারি না। সে মনে হয় যেন আমি আজকে ঠিক আমি মরে যাব, এত যন্ত্রণা হয় গা হাত পায়ে, মানে প্রতিটা জয়েন্টে। তারপর আস্তে আস্তে কাজ করতে শুরু করি, সব ঠিক হয়ে যায়। আমি বলি ডাক্তার সাহেব কি বলে জানেন? বলে যে যত মানে ছুটে দৌড়ে জোর করে ব্যথার উপর ব্যথা দিয়ে কাজ করবে তত তোমার শরীর ফিট থাকবে। বয়স হচ্ছে আস্তে আস্তে, আর তারপরে ডায়াবেটিসের পেশেন্ট, যত ছুটে দৌড়ে কাজ করবে বসে থাকলেই মুশকিল। শরীর খারাপ করুক, উঠে পড়ে কাজ করতে শুরু করবে, দেখবে ঠিক হয়ে যাবে। রেস্ট নেবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওই জন্য আমি না, কাজ করতে আমার কষ্ট হয় না। কাজ যখন শুরু করে দিই ব্যাস কাজে মেতে যায়, আর আমার কোনো কষ্ট হয় না। তো মুখের দিকে তাকিয়ে আছে, বলছে বাবা। আমি আমার হাঁটুর ব্যথা নেই, সে আপনাদের আর আমি কি আর এখন আপনাদের কাছে গল্প করতে যাব বলুন? এই যে আপনাদের সঙ্গে আমি গল্প করছি বসে, আমি কি সব সময় ফোন ধরে ধরে এখানে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা করতে যাব? ব্যথা আছে, ব্যথা আমারও আছে, ব্যথা আপনাদেরও আছে, সে তো জানি আমি। তো কী হবে ব্যথার গল্প করে? তার চেয়ে বরং একটু হাসি মজা হই হুল্লোড় করি কিছুটা সময়, একটু মজার কথা বলি, একটু গল্প করি, সময়টা কেটে যাবে, মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, নাকি বলুন? তা সে ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে আছে, বলছে এত তাড়াতাড়ি সব কাজ করে ফেলছেন, ঝটঝট করে। আমি হ্যাঁ ভাই, আমাকে ডিস্টার্ব করলে আমার বিরক্ত হয়। আমি মানে এক মনে কাজ করে যাব, টেনে দৌড়ে সব কাজ করে ফেলবো। বলে বাবা। আমি বলি হ্যাঁ বাবা তো বাবা। তো যাই হোক, চলুন, বাসি কাজটা সবই তো করা হয়ে গেল। তো রান্নাটাও বসিয়েছি, রান্নাটা চটপট করে নিয়ে ওই ছেলেটা থাকে, ছেলের সঙ্গে একটু গল্প করতে করতে মাঝে মধ্যে গিয়ে একটু গল্প করে আসি, দিয়ে কাজকর্ম করি, করতে করতে সময় ঠিক হয়ে পেরিয়ে যায়, কাজও হয়ে যায়, বুঝলেন? আর ওই যে ওই যোগাটা করি বাড়িতে, যেগুলো শিখে এসেছি সেগুলো বজায় রেখেছি, সেগুলো করি আমি যখনই সময় পাই, যোগাটা করি। ওই জন্যই না ব্যথাটা একটু সরে যায়, যোগা করলে দেখি না ব্যথা সরে যায়। তো যাই হোক, চলুন, গল্প করতে করতে রান্না করব, কি রান্না করতে করতে গল্প করব, চলুন আপনারা সঙ্গে থাকুন। রান্না করতে করতে একটু এসিটা চালিয়ে দিয়ে গেলাম, এত গরম লাগছে না যে মনে হচ্ছে যেন দম বেরিয়ে যাবে। এভাবে রান্না করতে পারবো না ভাই, ওই জন্য এসিটাকে চালিয়ে দিয়ে গেলাম। একটু চলুন, ঘরটা ঠান্ডা হোক, মানে একটু নিঃশ্বাসটা সেভাবে ঠান্ডাভাবে নিতে পারলে কাজটা করতে পারবো, বুঝলেন তো? এত একটা বিকট গরম লাগে না, কাজ করা কঠিন হয়ে যায়। এই যে টার্বোতে করে দিলাম, ব্যাস চলু, একটু বাদে ঠান্ডা হয়ে যাবে। আমার অবস্থাটা দেখছেন তো, দেখুন কি হচ্ছে অবস্থা। ওই জন্য
আমার ছেলে তো যা কাজ থেকে এসছে, এসে ওই যে এসি চালিয়ে দিয়ে বসে আছে, আর সে ঘরের বাইরে আর বেরোয়নি। একটা বিকট গরম লাগে জানেন তো। এই গরমের মধ্যে যদি আবার ওই ছ্যাঁকা লেগে যায় কি পোড়া লেগে যায়, মাথাটা তো গরম হবেই, তাই না? রাগ যে কার উপর হয় ভগবানই জানে, কিন্তু হয়। মাথাটা একদম দপ করে একদম মানে জ্বলে ওঠে, গরম হয়ে যায়। কার উপর রাগ হয় বলতে পারবো না ভাই, কিন্তু রাগটা প্রচণ্ড হয়। গরমটা যদি না লাগতো তাহলে ঠিক থাকতাম। এত বিকট গরম, তার উপরে আবার ছ্যাঁকা লাগা, তারপরে টাইমের মধ্যে রান্না করার সাথে দৌড়ে দৌড়ে বাকি সব কাজ করা, মানে কি করবো, আর মাথা ঠিক রাখতে পারি না। ওই জন্যই ওরকম মানে রাগ উঠে যায়, বুঝলেন তো। আসলে কি বলুন তো, গরম তো সবারই লাগছে, বৃষ্টি পড়ছে বলে কি আর গরম কমেছে? গরম তো একভাবে রয়ে গেছে। আসলে ব্যাপারটা আমার কি মনে হয় জানেন তো, আমার প্রেশার আছে মানে নর্মাল, কিন্তু সে তো ওষুধ খেয়ে নর্মাল, তাই না? তো আমার প্রেশার আছে, থাইরয়েডও আছে, ওই জন্য মনে হয় আমার গরমটা একটু বেশি লাগে জানেন। আমি মানে কাজ করতে শুরু করলে এত একটা বিকট গরম লাগে না, আর ওই মানে কানের পাশ দিয়ে, কপাল দিয়ে, গালের পাশ দিয়ে জল চুঁয়ে চুঁয়ে পড়বে ঘাম, আর আমার একবারে মানে যেন মানে আমি যেন তিষ্ঠতে পারি না। ওই আমার থেকেই আমার ছেলেটা না এইরকম গরম পেয়েছে। আমার যিশুকে দেখলে তো আপনারা ভয় পেয়ে যাবেন। ও তো বলে, মা আমি যখন ওটিতে অ্যাটেন্ড করতাম, সে স্যার পাশে দাঁড়িয়ে টিস্যু পেপার দিয়ে আমার কপাল কান সব মুছে দিত। ওর চশমা থাকে না জানেন, ঘামের চোটে চশমা ভেঙে যায় 2 দিন ছাড়া। এত ঘামে না, সে আপনাদের কল্পনার অতীত। সে যেন পুরো স্নান করে এসছে। আমার ছেলেটা এত ঘামে। বহু ডাক্তার দেখানো হয়েছে, বহু ওষুধ খাওয়ানো হয়েছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, তারপরে ওকে এক্সারসাইজ করানো হয়েছে, তারপরে আমলা জুস খাওয়ালো। ওর দাদা আবার বলে তুই আমলা জুস খা, তাহলে যদি ঠিক হয়। কোনো কিছুতেই কিচ্ছু হয়নি। ওই জন্য আমার ছেলে মানে আমার মতোই মানে গরম সহ্য করতে পারে না। ওর মানে সে সাংঘাতিক অবস্থা হয়। ওই আমার থেকেই পেয়েছে, বুঝলেন তো। যে দেখুন, আজ একদম সিম্পল রান্না করে ছেড়ে দিয়েছি। এখানে আমার জন্য ফুলকপির তরকারি, এটা হচ্ছে মুসুর ডাল, কালকে মুগ ডাল করে দিয়েছিলাম, ডাক্তার সাহেব খায়নি। আর এই যে কি বলে ফুলকপির তরকারি। কি জ্বালা বলুন তো, মুগ ডাল করলে খাবে না, যদি বিউলির ডাল করেই যিশু খাবে না। হ্যাঁ, ওই জন্য আজকে মুসুর ডাল করে দিয়েছি, যাও সবাই খাবে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এই যে মাছের ঝোল, আর এখানে এই যে পাঁপড় ভেজে রেখেছি। আর ডাক্তার সাহেব তো আজকাল আসার সময় দই নিয়ে আসে, দই ভাত খাবে। আর মুশকিল হয়ে গেছে আমার ছেলের, ডিমটা শেষ হয়ে গেছে। আমি আজকে মনেও নেই, আর মানে বেরোতেও পারিনি, সময়ও করতে পারিনি যে নিয়ে আসবো। তো দেখি বিকেলবেলায় আজকে যাব, গিয়ে ওর জন্য ডিম নিয়ে আসবো। এখন এই পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে ও, নিয়ে বিকেলে গিয়ে বিকেলে আমার বেরোনোরও আছে, যাব, গিয়ে নিয়ে আসবো। জানেন, হাতটা পুড়ে যেতে আমার যিশু খুব চিৎকার চেঁচামেচি করেছে কালকে। ওই জন্য আজকে সকালবেলায় যখন রান্না করছি, বলে মা তুমি এক তরকারি ভাত রান্না করবে, কিচ্ছু রান্না করতে হবে না, ডাল করো আর এমন একটা তরকারি করো যেটা আমরা সবাই মিলে খাবো, আর তুমি তোমার জন্য আলাদা করে একটুখানি কিছু বানিয়ে নাও, ব্যাস, আর কোনো কিছু করতে হবে না। আমি বলি, বাবা তোমাদের জন্যই তো করি, তুমি এটা খাবে না, তোমার বাবা ওটা খাবে না, আমি এটা খাবো না, সেটা খাবো না, এই জন্যই পদে পদে আমাকে এত রান্না করতে হয়? না, কিচ্ছু করতে হবে না, তুমি তোমার জন্য একটু মাছের ঝোল ভাত আর একটু কিছু করে নাও, আর আমাদের জন্য ডাল আর একটা তরকারি করো, ব্যাস। এই গরমের মধ্যে তুমি এই রান্নাঘরে এতক্ষণ ধরে ওই খুন্তি নাড়ো বলে তোমার ওই রকম হয়ে যায়। আর সত্যি কথা, হাতটা এর থেকেও বহু মানে সাংঘাতিক রকমের ভাবে আমি পুড়ে গেছি, ছ্যাঁকা খেয়েছি আর কি। পুড়ে গেছি বলবো না, পুড়ে গেছি কথাটা অন্য অর্থে, মানে ছ্যাঁকা লেগেছে আর কি। তো এটা অনেক বছর বাদে হলো। এই যে দেখুন হাতটা কীরকম হয়ে গেছে, কী বিচ্ছিরি লাগছে লোকের সামনে বের করতে গেলে। তো ওই আর কি, সেটা দেখে এটা অনেক বছর বাদে হলো, অনেক দিন বাদে, অনেক বছর বাদেই আবার এই ছ্যাঁকাটা লাগলো আর কি। তা আমার ছেলে কালকে না খুব চেঁচামেচি করেছে, খুব চিৎকার চব্য করেছে, বলে না মা তুমি একদম করবে না তুমি। ওই জন্য আজকে যেই রান্নাঘরে ঢুকেছি, মা কী রান্না হবে আজকে, মা কী রান্না হবে এসেই জিজ্ঞেস করছে। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি ওটাই করো, খেয়ে নেব। তারপরে বলি, বাবু ডিম তো নেই, তুই তাহলে কী খাবি, পাঁপড় ভাজা খাবি না কিছু বড়া ঠড়া ভেজে দেবো? না না না, পাঁপড় ভাজা করে ছেড়ে দাও, আমি ওই দিয়েই খেয়ে নেব। আর ডাক্তার সাহেবের তো দই এনেছে দেখলাম, এক্ষুনি খেতে এলো, তো দই এনেছে দেখলাম, ব্যাস আমার যেন শান্তি। সবাই যদি ঠিকভাবে খেতে না পারে বলুন, তাহলে রান্না করব আর কাজকর্ম করব কী লাভ আমার, তাই না?
তো এখন 8টা বাজে, এইমাত্র ফিরলাম জানেন। সব বদল করে নিয়ে এসেছি, কুর্তি, তারপরে যে ওড়না সব দিয়ে আবার বদল করে নাইটি, তারপরে কাপ্তান কুর্তি, আরও কুর্তি, অনেকগুলো জিনিস নিয়ে এসেছি। গিয়ে ঢুকছি, বলে কী হলো দিদি, মানে ভয় পেয়ে গেছে। আমি বলি সব ছোট। বলে সব ছোট? ও ভেবেছে বুঝি যা যা কালকে নিয়েছি সব ছোট, জানেন। দিয়ে তারপরে বসে বসে ওই যত না কেনা হচ্ছে দেখা হচ্ছে, তার থেকে বেশি গল্প আড্ডা হচ্ছে, করতে করতে বেছে 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 সব নিয়ে এসেছি। আর আপনাদেরকে আর দেখালাম না। ওই 2টো নাইটি নিয়েছি আর কুর্তি নিয়েছি কয়েকটা, ওই দামের মধ্যে তো মানে অ্যাডজাস্ট করে দিতে হবে, সেই জন্যে নিয়েছি। আর আসার পথে ওই ডিম, তারপরে সাদা তেল, আমার বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, বিস্কুট, তারপরে আরও টুকিটাকি জিনিস, আমার গোপালের জন্য বিস্কুট, সব নিয়ে টিয়ে এই বাড়ি এলাম। কি গরম জানেন, যত হাঁটি তত গরম লাগে, যত হাঁটি তত গরম লাগে। যে রাস্তা দিয়ে যেতে যেতে ওই কমলা সিঁদুরের যে মানে যার কমলা সিঁদুর আর কি, তার যে বউটা আর কি, সে আমার সঙ্গে ওখানে জিম করতো, সে আমাকে দেখতে পেয়েছে, বলে এত ঘামছো দিদি, এসো একটুখানি আমার দোকানে দাঁড়িয়ে একটু এসির নিচে একটুখানি ঠান্ডা হয়ে যাও, দিয়ে তুমি আবার যেও। বলে ওর আবার নিজের ইমিটেশনের দোকান আছে, সেখানে ঢুকলাম, ঢুকে এটা ওটা নাড়াচাড়া করে একটুখানি ঠান্ডা হয়ে তারপরে ওর আবার কাস্টমার এসে গেছে, ওর মধ্যেই দিদি এটা দেখো, দিদি ওটা দেখো। আমি দাঁড়াও, পরে আসবো, তুমি এখন তোমার কাস্টমার সামলাও। বলে আমি ঠিক আছে, আমি বেড়াতে যাওয়ার আগে আসবো তোমার দোকানে। বলে ওখান থেকে বেরিয়ে এলাম। একটুখানি ভালোই হলো, একটু এসির নিচে দাঁড়ালাম। যা প্রচণ্ড ঘামছিলাম, কষ্ট হচ্ছিল না, একটু ভাবলাম যে হেঁটে হেঁটে চলে যাই, একটু হাঁটাও হবে, আসার সময় টোটো করে আসবো। আর ব্যাস, ঘাম কাকে বলে। দিয়ে আসার পথে আর পারিনি, দোকানের সামনে থেকেই টোটো ধরে সিধা বাড়ি চলে এসেছি। তো চলুন এবার আমার গোপালকে শয়ন দিতে হবে, সেসব কাজ করি। খিদেও পেয়েছে, একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার নাই তো গল্প হবে আপনাদের সাথে। 10টা বাজে, আমাদের খাওয়া দাওয়া তো এইমাত্র শেষ হলো। আমাদের বলতে আমার আর আমার ছেলে। ডাক্তার সাহেব এখনও খাননি, ওই যে মোবাইল নিয়ে কি করছে বসে বসে কুটুর কুটুর। যাই হোক, ও তো এইমাত্র এসে বাড়ি ফিরে এসে দুধ বিস্কুট খেয়েছে। তো টুকিটাকি কাজ এখনও অনেকই বাকি আছে, কারণ গেটটায় তালা দেবো, পাম্প চালাবো, হ্যাঁ, তারপরে তো এই ভিডিওগুলো নিয়ে বসবো। তো আজকের মতন তাহলে এখানেই রাখলাম, কালকে আবার আমরা দেখা করব নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।